কচুরলতি ও ট্যাংরা মাছের কম্বিনেশনটা আমাদের কাছে শুনলেই মনে হয় জিভে জল চলে আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আয়োজনে থাকছে কচুরলতি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি একটু তেল। আমি 4 চামচ পরিমাণ তেল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2টা কুচি করা পেঁয়াজ এবং 4-5টা কাঁচামরিচ ফেলে দিয়েছি এবং তারপর একটু হালকা ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। লতি কাটা সবচেয়ে ঝামেলার, আর এই জন্যই কিন্তু লতি রান্না করতে আমার একদম ভালো লাগে না, যদিও আমি খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং আমি এখানে কোনো ধনিয়ার গুঁড়া অ্যাড করব না। এই তরকারিটা রান্নার জন্য আমি বেশ খানিকটা জিরা বাটা ব্যবহার করেছি, যাতেই তরকারিটা স্বাদ হয়ে যাবে। এখন হালকা এদিক ওদিক করে নিয়ে অল্প সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। খুবই সহজ এবং ঘরোয়া কয়েকটা উপাদান দিয়ে আমি রান্না করেছি, কিন্তু এই রান্নাটা খেতে খুব মজা হয়েছিল। আর এই জন্যই কিন্তু আমি আপনাদের সাথে এই সহজ এই রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। বাংলাদেশি যে রান্নাগুলো আছে, এই রান্নাগুলো দেখতে মনে হয় একই রকম মশলা লাগে, কিন্তু এই রান্নাগুলোর এক একটা স্বাদ জাস্ট ওয়াও। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো এর সাথে অ্যাড করে দিব এবং হালকা একটু এদিপিট আর ওপিট করে নিব। কাঁচা মাছ বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যায় এবং মাছের মানে গোটা যে একটা অংশ সেগুলো থাকে না, এই জন্য আমি মাছটা কিন্তু খুব বেশি নাড়বো না। দেখেন আমার কিন্তু বেশ কষানো হয়ে গিয়েছে, আর এখন এই পর্যায়ে আমি কেটে ও ধুয়ে রাখা যে লতিগুলো সেগুলো অ্যাড করে দিয়ে আবার একটু হালকা খালি এদিক আর ওদিক করে দিব, মানে খুব বেশি জোরে জোরে নাড়বো না। বেশি জোরে নাড়লে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ট্যাংরা মাছ দিয়ে লতি যেদিন আমাদের বাড়িতে রান্না হয়, সেদিন সবাই 1 প্লেট ভাত একটু বেশিই খায়। এত মজার হয় আর সবাই এত পছন্দ করে। আপনারা কে কে এরকম লতির তরকারি পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি হয়তোবা এই তরকারিটা অনেকেরই পছন্দের, কেননা লতি অনেকেই খেতে পছন্দ করে। তবে লতি দিয়ে ট্যাংরা মাছের এই কম্বিনেশনটা অনেকেই পছন্দ করেন কিনা জানি না, কেননা সবাই বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে লতিটাকে ফেভার করে। লতি দিয়ে ট্যাংরা মাছ খেতে কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনও এই রান্নাটা খাননি তারাও আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, এবং যারা খাননি তারা অবশ্যই বাসায় এটা রান্না করে খাবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। দেখেন আমার রান্নাটাও কিন্তু প্রায় কষে এসেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিব যাতে এই তরকারিটা সেদ্ধও হয়ে যাবে এবং হালকা ঝোল থাকবে। খুব বেশি ঝোল রাখলে এই রান্নাটা খেতে একদম ভালো লাগবে না। তো দেখেন আমি মোটামুটি 1 মগ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মৃদু আঁচে এই তরকারিটা রান্না করে ফেলব। আপনারা আমার পরিবার, আপনাদের কমেন্ট, আলোচনা সব কিছুই আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আমাকে কাজ করার জন্য অনুপ্রেরণা ও সাহস যোগায়। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। গল্প করতে করতে আমার এই তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু এ পর্যন্তই। সামনে আগামী দিন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।